রাত 2টা বাজে। সবাই মিলে ছাদে উঠেছি লাইটিং করার পর ছাদের সৌন্দর্যটা কেমন হয় তাই দেখার জন্য। আঁখি আসছে অনেক বছর পরে দেশে, তো ওকে নিয়েই প্ল্যান করেছি আজ রাতে আমরা কেউ ঘুমাবো না, সারা রাত বাইরে ঘুরবো। আমরা এই উদ্দেশ্যে বাইরে বের হয়ে গেলাম। আমরা যখন বাইরে বের হয়ে গেছি তখন সবাই ঘুমাচ্ছিল, কেউ বুঝতেও পারেনি। বাইরে বের হয়ে দেখি রাস্তায় একটা অটো রিক্সা কিছুই ছিল না, রাস্তাটা পুরোই ফাঁকা ছিল। আমরা পায়ে হেঁটে পার হাউস মোড়ে আসতে আসতে একটা অটো পেয়েছি, আর এই অটোতে করেই বের হলাম ঘোরার উদ্দেশ্যে। কিছু সময় ঘোরাঘুরির পরে আমরা ভাবলাম আমাদের একটু চা খাওয়ার দরকার, তো আমরা 7 রাস্তার মোড়ে চলে গেলাম। ফার্স্টে এসেই আমরা একটা বট গাছের নিচে বসেছি, আর বট গাছের নিচে বসাতে একটা কুকুর আমাদের তাড়া করছিল। তারপরে আমরা রাস্তার ওই পাশে যেয়ে চায়ের অর্ডার দিয়েছি। আমরা চা রুটি এগুলোই খেয়েছি। আর 7 রাস্তার মোড়ের চা তো খুব বিখ্যাত, সেটা তো আপনারা সকলেই জানেন। চা রুটি খাওয়ার পরে আমরা আবার ঘোরার উদ্দেশ্যে বের হলাম। অটোতে করে কিছু সময় ঘুরলাম। ঘোরার পরে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে স্টেশনে যাব। তো এই স্টেশনের উদ্দেশ্যেই বের হয়েছি। আমরা এখন স্টেশনে চলে আসছি। স্টেশনটা অনেক নিরিবিলি ছিল, অনেকেই বসেছিল ট্রেনের জন্য, আর অনেক অসহায় পথচারী ঘুমাচ্ছিল। এই দৃশ্যটাই ছিল শোচনীয়। এদের অবস্থানের কথা ভাবলে বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ভালো রেখেছে, আল্লাহর অশেষ মেহেরবানি। স্টেশনে 2-1 লোক ছিল, তাছাড়া পুরোটাই ফাঁকা ছিল। আর আমরা এখানে এসে ছোটোবেলার মতন লাফালাফি করছিলাম। আরনাফ, মাহি, খুশবু, অনুবা, আঁখি, তুর্য আর আমি, এই 7 জন মিলে খেলাধুলা করছিলাম। এখন বাজে 4:30 প্রায়, আর একটু পরেই আজান দিবে। আর কিছুক্ষণের মধ্যেই একটা ট্রেন আসবে। সবাই এই অপেক্ষায় বসেছিল। এখানে এসে শৈশব ফিরে পেয়েছি। বাচ্চাদের সাথে থেকে আমরাও একটু বাচ্চা সুলভ আচরণ করছিলাম। আর তখনই একটা ট্রেন চলে আসছে, এটা ঢাকায় যাবে। আর তখন ভোর 5টা। তো আমরা অনেক সময় স্টেশনে পার করলাম। আমাদের সবারই দৌড়াদৌড়ি লাফালাফি করে খিদে লেগে গেছে। তো আমরা ভাবলাম এখন আমরা নাস্তা করব, সেই উদ্দেশ্যে চলে গেলাম। স্টেশনের পাশেই স্টল ছিল খাবারের, ওইখানে গিয়ে আমরা পরোটা, ভাজি, ভুড়ি অর্ডার করলাম। তাছাড়া অনেক খাবার ছিল। এখানের খাবারটা নাকি অনেক সুস্বাদু। এখানে মাংস ছিল, নেহারি ছিল, কিন্তু আমরা শুধু পরোটা, ভাজি এসবই খেয়েছি। ভুড়িটা খুব মজার ছিল। তো আমাদের খাওয়া দাওয়া ঘোরা সবই কমপ্লিট, এখন আমরা বাসায় ফিরব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।